আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার করা কিছু আর্টস অ্যান্ড ক্রাফট। আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে। অনেক দিন পর আজকে পেন্টিং করতে বসলাম, আর আজকে পেন্টিং করব কাবা শরীফ। ব্যস্ততার কারণে পেন্টিংও করা হয় না, আজকে বসলাম পেন্টিং করতে। আর এই পেন্টিংটা আমি আমার কাজিনকে গিফট করব। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। মাটি দিয়ে আমি এই বাটিটা বানিয়েছি। এইটাকে আমি ভালোভাবে শুকানোর পর আগুনে পুড়ে নিয়েছি। এবার বসে পড়লাম রং করতে। প্রথমে আমি জেসো অ্যাপ্লাই করে নিলাম, তারপর এটার উপরে আমি লাল কালার করব। পুরাটা বাটি আমি লাল কালার করে নিয়েছি। এবার এর উপরে হলুদ কালার দিয়ে নানান রকম ডিজাইন করে নিব। এই তো শেষ আমার ডিজাইন করা। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমরাও চাইলে এভাবে চেষ্টা করতে পারো। তোমাদের ঘরেও যদি খালি পারফিউমের বোতল থাকে তাহলে কিন্তু একদমই ফেলে দিবে না। এইটা দিয়ে খুবই সুন্দর বানানো যায়। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো এখানে যে কোনো ডিজাইন করতে পারবে। আর আমারটা তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। মাটি দিয়ে একটা পাতার শেপ দিয়ে আমি এই প্লেটটা বানিয়েছি। এটাকে রোদে শুকানোর পর ভালোভাবে আগুনে পুড়ে নিয়েছি। সবকিছু ঠিক করার পর রং করার আগে এই প্লেটটা ভেঙে গিয়েছে। কেমন লাগে বলেন তো? পুরো কষ্টটাই আমার বৃথা গেল। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবে এই প্লেটটা আমি কোন পাতার শেপে বানিয়েছি। আমি একজন আর্টিস্ট হয়ে যদি আমার চার্জার এরকম সাদামাটা থাকে তাহলে কি মানা যায় বলেন? অনেককেই দেখেছি চার্জারের উপর নানান রকমের আর্ট করে। তো আমারও ইচ্ছে হলো আমি আমার চার্জারে আর্ট করতে বসে পড়লাম। প্রথমেই আমি পুরো চার্জারটাকে সাদা রং করে নিলাম। এরপর লাল রং দিয়ে অনেকগুলো ফুল এঁকে নিলাম। এই তো রেডি আমার চার্জার। তো তোমাদের থেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। এই ওয়াটার কালারগুলো আমি দারাজ থেকে অনেক আগে কিনেছি, কিন্তু এগুলোর কোয়ালিটি আমার থেকে একদমই ভালো লাগে না। আর এগুলো দিয়ে পেন্টিং করতে আমার একদমই ভালো লাগে না। এইগুলো দিয়ে আমার খুব একটা বেশি পেন্টিংও করা হয় না। তো আজকে ভাবলাম একটু করি। তো তোমাদের থেকে কেমন লাগলো আমার এই পেন্টিংটা অবশ্যই কমেন্ট করে জানাবা। মাটি দিয়ে তৈরি এই বাড়িটা আমি অনেক আগে বানিয়েছি। এটার রং উঠে যাওয়াতে আমি আগের রংগুলো ভালোভাবে উঠিয়ে আবার রং করব। ব্লেড দিয়ে আমি এই সব রংগুলো উঠিয়ে নিয়েছি। তারপর এটাতে ভালোভাবে জেসো অ্যাপ্লাই করে নিলাম। জেসো অ্যাপ্লাই শেষে আমি আর এখানে আর কোনো রং করিনি। এটার উপরেই লাল রং দিয়ে নানান রকমের ডিজাইন করে নিয়েছি। আমার এই পেন্টিংটা প্রথমে ছিল এরকম, কিন্তু আমার ভালো লাগেনি। গাছটা কিরম যেন বেমানা লাগছিল, সেই জন্য আমি মাঝখান দিয়ে কেটে ফেলেছি। তোমরাই বলো এখন কেমন লাগছে? এইরকম নষ্ট যদি আপনাদের কাছেও থাকে তাহলে কিন্তু ফেলে দিবেন না। এটা দিয়ে আমি এখন বানাবো চায়ের কেতলি। প্রথমে আমি এখানে হলুদ কালার করে নিচ্ছি, তারপর ক্লে দিয়ে কেতলির মুখ বানিয়ে নিলাম। তো এখানে আমার কাছে লাল রঙের ক্লে ছিল না, সেই জন্য আমি সাদা রঙের ক্লে লাগিয়ে তারপর লাল রং করে নিলাম। এই তো ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। এই আইসক্রিমের বক্সটাকে আমি জুয়েলারি বক্স বানাবো, সেই জন্য প্রথমে আমি আইসক্রিমের বক্সের ঢাকনাটাকে রং করে নিলাম। এখানে আমি কালো কালার করে তার উপরে অনেকগুলো হলুদ কালারের ফুল এঁকেছি। আমার নিজের হাতে তৈরি করা কিছু গহনা এটার ভিতরে রাখবো। এই যে দেখতে পাচ্ছ, এই সব গহনাগুলা আমি নিজের হাতে তৈরি করেছি। কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।